মাঠের বাইরে চরম রাজনৈতিক প্রতিহিংসা, ভিসা জটিলতা আর অফ-ফিল্ড বৈষম্যের শিকার, তবুও মাথা নোয়াননি পার্সিয়ান লায়নরা। সমস্ত অন্যায় ও নির্যাতনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আমেরিকার মাটিতেই এখন বল পেয়ে দাপট দেখাচ্ছে ইরান ফুটবল দল। টানা 2 ম্যাচে অপরাজিত থেকে বিশ্বকে তাক লাগিয়ে দেওয়া ইরান এবার ফুটবল ইতিহাসে নিজেদের প্রথম নকআউট পর্ব নিশ্চিত করতে মরিয়া। আর এই শেষ 16 টিকিট পেতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাদের সামনে এবার বাধা আফ্রিকান জায়ান্ট মিশর। তাই আমেরিকার সিয়াটলে ইতিহাস গড়ার বাঁচা মরার লড়াইয়ে কেমন হতে চাচ্ছে ইরানের রণকৌশল, চলুন জেনে নেওয়া যাক এই হাই ভোল্টেজ ম্যাচের প্রিভিউতে। বিশ্বকাপের গ্রুপ জি এর সমীকরণ এখন চরম নাটকীয়তায় রূপ নিয়েছে। আগামী 27 জুন সিয়াটলের লুমেন ফিল্ডে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাঁচা মরার লড়াইয়ে নামবে এই দুই দল। নকআউট পর্বের টিকিট নিশ্চিত করার লড়াইয়ে দুই দলের জন্যই এই ম্যাচটি এখন অলিখিত ফাইনাল। রাজনৈতিক প্রতিহিংসার কারণে দলের বেশ কয়েকজন ব্যাকরমী স্টাফকে আমেরিকায় প্রবেশের অনুমতি দেওয়া হয়নি, যার ফলে অতিরিক্ত ভ্রমণ ও নানা প্রতিকূলতা পোহাতে হয়েছে পার্সিয়ানদের। তবে এই সব তিক্ত অভিজ্ঞতাগুলো ইরান দলটিকে মাঠের ভেতর আরও বেশি ঐক্যবদ্ধ ও মানসিক দৃঢ়তা সম্পন্ন করে তুলেছে। সমস্ত বাধা উপেক্ষা করে এবারের বিশ্বকাপে এখনও অপরাজিত ইরান। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের সাথে 2-2 গোলে এবং দ্বিতীয় ম্যাচে শক্তিশালী বেলজিয়ামের বিপক্ষে গোলশূন্য ড্র করে 2 পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে তারা। নিজেদের ইতিহাসে কখনোই বিশ্বকাপের গ্রুপ পর্ব পার হতে না পারা ইরানের সামনে এবার ইতিহাস গড়ার সুবর্ণ সুযোগ। তবে মিশর প্রথম ম্যাচে বেলজিয়ামের সঙ্গে ড্র করার পর দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে 3-1 গোলে হারিয়ে 4 পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে আফ্রিকার এই দেশটি। তাই এই ম্যাচে ড্র করলেই তাদের নকআউট পর্ব নিশ্চিত হবে। তবে ইরানের জন্য পরবর্তী রাউন্ডে যেতে হলে জয় পাওয়া আবশ্যক। ড্র করলে তাদের তাকিয়ে থাকতে হবে বেলজিয়াম ও নিউজিল্যান্ডের ম্যাচের ফলাফলের দিকে। তাই কোচ শুরু থেকেই অল আউট অ্যাটাকিং ফুটবলের ছক কষবেন তা বলাই যায়। বিশেষ করে মিডফিল্ডের নিয়ন্ত্রণ নেওয়া এবং প্রথমার্ধেই গোল বের করা হবে মেহেদি তারিমি এবং সাইদ এজাতুল্লাহিদের প্রধান লক্ষ্য। তবে মিশর দলটির সবচেয়ে বড় ভরসার জায়গা লিভারপুল কিংবদন্তি মোহাম্মদ সালাহ। নিউজিল্যান্ডের বিপক্ষে গোল ও অ্যাসিস্ট করে তিনি ফর্মে থাকার স্পষ্ট জানান দিয়েছেন। যেহেতু ড্র করলেই চলবে, তাই ইরানের অল আউট অ্যাটাকের বিপরীতে মিশর নিজেদের ডিফেন্স ধরে রেখে কাউন্টার অ্যাটাকিং কৌশল বেছে নিতে পারে, যা ইরানের ডিফেন্স লাইনের জন্য বড় পরীক্ষা হবে। ফিফা র্যাঙ্কিংয়ে 20তম স্থানে থাকা ইরান কাগজে কলমে 29তম স্থানে থাকা মিশরের চেয়ে কিছুটা এগিয়ে। তবে সাম্প্রতিক ছন্দ বিবেচনায় মিশর কিছুটা সুবিধাজনক অবস্থানে থেকে মাঠে নামবে। তবে আমেরিকার মাটিতে ইতিমধ্যেই পার্সিয়ানরা যে মানসিক দৃঢ়তা দেখিয়েছে, তাতে মিশরকে হারিয়ে প্রথমবারের মতো শেষ 16তে পা রাখতে পারলে তা হবে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এক রূপকথা।